অন্য ওলামায়ে কেরামগণ এখানে হয়তো নতুন। আমি যতদিন ইন্ডিয়া, পাকিস্তান, ইরান থেকে লেখাপড়া শেষ করে বাংলাদেশে আসছি, তখন থেকেই এই মাদ্রাসায় আমাদের আসা যাওয়া হয়। প্রায় 14 থেকে 17 বছর এই মাদ্রাসায় আমাদের আসা যাওয়া। আমাদের বাড়ি, ঘর বাড়ির মতন এই মাদ্রাসা আমার আপন মাদ্রাসা। আশরাফুল উলুম এই সেতুভাঙ্গা বেগমগঞ্জ এই মাদ্রাসা, আলেম ওলামাদের ঘাঁটি। বাবুনগরী শাহ হুজুর এই দিক দিয়া যায়, উনিও প্রায় সময় এখানে আসেন, উজু ইস্তিনজা করেন। নারায়ণগঞ্জের আব্দুল আউয়াল শাহ হুজুরও এখানে আসতেন। বড় বড় আলেম ওলামা সবাইরে আসা যাওয়া আছে এখানে। মাঝখানে কয়েক বছর বিরতি ছিল, জলসা হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই আশরাফুল উলুম এই বড় বাড়ি বলে, এই বড় বাড়ির এবং তার আশপাশের লোকদেরকে আল্লাহ পাক বিশেষ তৌফিক দান করেছেন। বিশেষভাবে ফিরোজ মিয়া এবং ওনার বড় ভাই বড় মিয়া আমাদেরকে অনেক সম্মান করেন, এত বেশি ভালোবাসেন আলেম ওলামাদেরকে, মসজিদ মাদ্রাসাকে। নিজের বাড়িতে এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাদ্রাসা, আবার এখন শত শত হাফেজ কোরআন, আবার কিতাব বিভাগ ও খুসুসি জমাত তারা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জাতের উপরে আমাদের বিশ্বাস। যদি ফিরোজ মিয়ার সহযোগিতা থাকে, এই বড় বাড়ির আশপাশের মুরব্বীদের সহযোগিতা থাকে, বর্তমানে যিনি দায়িত্বে আছেন হাফেজ মাওলানা সাইফুল শাহ হুজুর সহ আমাদের কাছারি বাড়ির হুজুর, বড় হুজুর কবির শাহ হুজুর, ওনাদের সহযোগিতায় এই মাদ্রাসা ইনশাআল্লাহ টাইটেল মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, এবং দারুল উলুম দেওবন্দের একটি শাখা এই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। মুসল্লিয়ানে কেরাম, আমার যে সময় 1.5 ঘন্টা সময় থেকে আমি 40 মিনিট, সর্বোচ্চ 50 মিনিট আলোচনা করব। বাকি 40 মিনিট আজকে আমার পুরা বাংলাদেশের সিংহ পুরুষ, বাতিল যার নাম শুনলে কম্পিত হয়, মাহমুদুল হাসান গনবী ভাইকে আমি 40 মিনিট দিয়ে দিব, যেন 1.5 থেকে 2 ঘন্টা উনি আলোচনা করেন, আপনাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। এই নোয়াখালীতে আমরা অনেক পুরান বক্তা, এই জেলা সম্মিলন, বাস স্ট্যান্ডের বড় সম্মিলন, পাবলিক হল, মদন মহল, 7, 8, 9, 11 বছর আমরা বয়ান করছি। বয়ান করতে করতে এখন বুড়া হয়ে গেছি। এখন বীর পুরুষরা আসলে তাদেরকে একটু সম্মান করতে হয়, জায়গা ছেড়ে দিতে হয়, কথা ঠিক নেই? যুবকদের হাতে আমেরিকার ধোলাই, হেডলাইন দেখেন না? যুব সমাজের হাতে আমেরিকার ধোলাই, সেই যুবকদের নাম তালেবান। কি ধোলাই, সুবহানাল্লাহ। 49 রাষ্ট্র নেটো বাহিনী আসছে, 17,000 মোল্লা তালেবানরা ধোলাই দিছে 18 বছর। কয় বাবা তোরা তোদের দেশে থাক, আম করে বিদায় দিয়ে যাই। কাতারের রাজধানী দোহায় নাকাত কেড়ে সাইন করে কয় দুলাভাই যাইতে দাও। ঠেলার নাম বাবাজি, ডান্ডার নাম বাবাজি। কোরআন শরীফে স্পষ্ট আছে, মুসলমানদের, ইমানদারদের সবচেয়ে বড় শত্রু 2 গ্রুপ। এক শত্রুর নাম ইহুদি, দ্বিতীয় শত্রুর নাম মূর্তি পূজারী। দলিল লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ পাক ডাইরেক্ট ইহুদি বলছে, ইহুদ 1 নম্বর, ওয়াল্লাযিনা আশরাকু 2 নম্বর হলো মুশরিক, যারা মূর্তি পূজা করে। কি মনে করেন মুসল্লিয়ানে কেরাম, যাদেরকে আল্লাহ পাক বলছে ইমানদারদের আদু, শত্রু, দুশ্মন, তারা আপনাদেরকে মামা, খালা, খালু, দুলাভাই বলে বলে চাপান করাবে, না শিকড় কাটবে, গোড়া কাটবে, উপর দিয়ে লেবেল দিবে, নিচে সাইজ করবে? ঠিক কিনা বলেন? আজকে যে 16 জন হাফেজে কোরআন হলো এই মাদ্রাসা থেকে, এটা প্রমাণ হলো তোমরা তোমাদের ষড়যন্ত্র করো, শত্রুতামি করো। কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম
রক্ষা করার জন্য আমরাও ইনশাআল্লাহ 100 প্রস্তুত আছি। ইহুদিরা ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, বসনিয়া, হার্জেগোভিনা সব জায়গায় খ্রিস্টানদের সহযোগিতায় মুসলমানদেরকে নির্মূল করতেছে, শেষ করে দিবে। আর মূর্তি পূজারী দ্বিতীয় নম্বর শত্রুরা দিল্লিতে বসে বসে আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাইতেছে। যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, মুসলমানদের এই দুই শত্রুকে 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। প্রস্তুত আছেন? কিভাবে প্রস্তুত আছেন? চলেন হুজুর, গজওয়াতুল হিন্দ সামনে আসতেছে, দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে হবে। না না না, আমার ব্যবসা আছে, আমার বেগমগঞ্জে 6টা দোকান, আমি যাবো কেমনে? আমার 2 স্ত্রী, আমি যাইতে পারবো না। আমার 2 বাংলু, বড় বড় সুন্দর বিল্ডিং, যাইতে পারবো না। কথা বুঝুন নাই? মুসল্লিয়ানে কেরাম, এখন আর এই বাহানা চলবে না। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন 2 শত্রু। একটি শত্রু ইহুদি, দ্বিতীয় শত্রু হইল এই মূর্তি পূজারী। এরা যে ষড়যন্ত্র চালাইতেছে, একদিকে মুসলমান নির্মূল, আরেকদিকে মুসলমানদের ঘাঁটি মসজিদ মাদ্রাসা বন্ধ করে দাও। আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, সমাজের মধ্যে হ্যাও প্রমাণিত করো, সমাজের বোঝা, সমাজে কোনো মূল্য নাই। আজান দেয়, পরেরটা খায়, চান্দা করে জাকাতখোর টেবিল নিয়ে বসে গাল মটকায়া দিব, খেলা হবে হাত ভেঙে দিব, পাকিস্তান চলে যাও। স্মরণ রাইখো, দিল্লির দালালেরা স্মরণ রাইখো, আমরা কিন্তু সে বেলালের ওয়ারিস। মারতে পারো, কাটতে পারো, পাথর চাপা দিতে পারো, বেলালের জবান বন্ধ হয়ে গেছে, শরীরের পশমের গোড়ায় গোড়ায় থেকে আহাদ আহাদের আওয়াজ আসছে। যতক্ষণ শরীরে বেলালের জান ছিল, রক্ত ছিল, আবু জাহেলের সামনে মাথা নত করে নাই। সেই বেলালের আমরা যারা উত্তরসূরি, ভারত এবং মূর্তি পূজারীদের সমস্ত ষড়যন্ত্র তছনছ করে আল্লাহর ইসলাম, দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা যারা রাজি আছো, 1 মিনিট দাঁড়িয়ে যাও। আল্লাহ তৌফিক দিও। বসে যান, বসে যান, বসে যান। মুসলমান ছাড় দিবে না, ছাড় দেওয়া ঠিক হবে না। জানেন কাদেরকে নিয়ে ঠাট্টা মস্করি করে? আলেম ওলামাদেরকে নিয়ে, তালেবেল ইলমদেরকে নিয়ে। মাদ্রাসা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, হাফেজে কোরআন পয়দা হয়, মুফতি মুহাদ্দিস পয়দা হয়, তাদের আমল আখলাক কোরআন হাদিসের পয়গামের বিনিময় মানব জাতির ঈমান আকীদা সংরক্ষিত হয়। যুব সমাজ কবিরা গুনাহ থেকে রক্ষা পায়, মানব জাতি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তার দেখা পায়। সেই আলেম সেই ছাত্রদেরকে নিয়ে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ আল্লাহর রাসূল বলেন, মান কানা ফি তালাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যারা কোরআন হাদিসের অন্বেষণ করে, শিখতে আসে, জান্নাত তাদেরকে 24 ঘন্টা তালাশ করে। কত সম্মান, কত ইজ্জত, কত মর্তবা! জান্নাতি, জান্নাত যাদেরকে তালাশ করে, তালেবেল ইলম, আলেম ওলামা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভারতের দূতাবাস। ভারতের দূতাবাসে 24 ঘন্টা ষড়যন্ত্র চলতেছে। মোল্লা মৌলবীদের জবান বন্ধ করে দাও, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তাদেরকে ট্যাগ লাগায়া দাও রাজাকার, ট্যাগ লাগায়া দাও পাকিস্তানি, ট্যাগ লাগায়া দাও জঙ্গি, ট্যাগ লাগায়া দাও মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গি, এই সেই ট্যাগ লাগায়া দাও। যুব সমাজ মেট্রিক পাস, অনার্স, মাস্টার্স, আইএ, বিএ অফিসার, সমস্ত ইংরেজি শিক্ষিত মানুষ বলবে এই লোকগুলো ঘৃণিত, মৌলবাদী, এই লোকগুলো অসভ্য,
জঙ্গি, এই লোকগুলো ভালো না, মানুষেরটা খায়, পাকিস্তানি রাজাকার, এক একটা ট্যাগ লাগাইয়া দিবে, বদনাম হয়ে যাবে। অথচ আল্লাহর রসুল এই আলেম ওলামাদের সম্পর্কে বলেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা, আকাশের সৌন্দর্য তারা নক্ষত্র দ্বারা, জমিনের সৌন্দর্য আলেম ওলামা দ্বারা। জমিনের সবচেয়ে দামি সম্মানিত লোক আলেম ওলামাদেরকে বলে মৌলবাদী, তাদেরকে বলে জঙ্গিবাদী, তাদেরকে বলে উগ্রবাদী, তাদেরকে বলে রাজাকার, তাদেরকে বলে পাকিস্তানি, তাদেরকে বলে তালেবান, তাদেরকে বলে আল কায়দা। এই জাতীয় ট্যাগ লাগায় সমাজে হেয় প্রতিপূর্ণ করে, বদনাম করে। আল্লাহর রসুল তাদের প্রশংসা করে। আমি বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফে সুবহানাল্লাহ, আলেম ওলামাদের এত ফজিলত, এত ফজিলত। নবীজি বলেন, পিপীলিকা গর্তের মধ্য থেকে সাগরের মৎস্য সমূহ আলেমদের জন্য ইন্নাহু ইস্তাগফিরু লিল আলিমি কুল্লু শাইইন হাত্তাল হিতান ফিল বাহর, সমুদ্রের মৎস্য সমূহ। আরেক হাদিসে গর্তের পিপীলিকা আলেমদের জন্য, ছাত্রদের জন্য তাদের মাগফিরতের বকশিশ, তাদের মাগফিরতের জন্য দোয়া করতে থাকে। এত সম্মান, এত ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ভারতের দূতাবাস 24 ঘন্টা ষড়যন্ত্র চালাইতেছে। এই জন্য আজকে ধন্য আশরাফুল উলুম মাদ্রাসা, ধন্য ফিরোজ মিয়া, ধন্য বড় মিয়া, ধন্য বড় বাড়ির সমস্ত মুরব্বীরা ধন্য। 16 জন আল্লাহর সৈনিকের মাথায় পাগড়ি পরানো হয়েছে। এই 16 জন হাফেজ হয়ে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। এক একজন মুফতি আমিনীর মতো রাহবার হবে, আল্লামা আজিজুল হকের মতন রাহবার হবে, ফখরে বাঙ্গালের মতন বীর পুরুষ হবে, বাবুনগরীর মতন বীর পুরুষ হবে, মামুনুল হকের মতন হুঙ্কারদাতা হবে, হুসাইন আহমদ মাদানির মতন মুহাদ্দিস হবে, মাহমুদুল হাসান দেওবন্দির মতন ব্রিটিশকে ধোলাইকারী হবে। ঠিক কিনা বলো? ধোলাই হবে, ধোলাই। ইহুদিয়ার মূর্তি পূজারীদেরকে ছাড় দেওয়া যাবে না, এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহর রসুল এত সুন্দর ফাজাইল, মর্তবা, মর্যাদা বয়ান করতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাদ্রাসার জলসা নবীজি বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আমার খলিফাদের উপরে রহম করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলবেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউকা, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা, আপনার নায়েব কারা? নবীজি বলেন, আল্লাযীনা ইয়ারফুনাল আহাদিস ওয়া ইউআল্লিমুহান নাস, যারা আমার হাদিস বয়ান করে, শিখে, রাওয়ায়াত করে, বর্ণনা করে, অন্য মানুষদেরকে শিখায়, তারা আমার খলিফা, আমার নায়েব। আল্লাহ তাদের উপরে রহম করো। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম হিসাব করে দেখুন, জমিনের উপরে একজন আলিম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ওলি লন নুরুল হুদা সাহেব হুজুর, নুরুল ইসলাম আদিব সাহেব, তারপরে এই নোয়াখালীর কত বড় বড় দেওবন্দের আলেম, মোহাম্মদুল্লাহ হাফিজি, লও শামসুল হক ফরিদপুরি, লও 360 আউলিয়া, আরো 12 অলি আউলিয়া, একজনের ইতিহাসে নাই ক্যান্সার রোগে মারা গেছে, হাই প্রেশার, ব্লাড প্রেশার, ডেঞ্জারাস কেসি রোগে রোগান্বিত হয়ে মারা গেছে। কেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমার নবীজি বলেন, আমার নায়েবের উপরে, আলেম ওলামাদের উপরে রহম ফরমা। আল্লাহর নবীর দোয়া কিয়ামত দিবস পর্যন্ত এই আলেম ওলামাদের উপরে পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনাই। নবীজি বলেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিনা শাইআন ফাবাল্লাগাহু কামা সামিয়াহু। আল্লাহ ওই সমস্ত চেহারাগুলো তরু তাজা রেখো যারা আমার হাদিস যেইভাবে শুনেছে
সেইভাবে অন্য লোকদের কাছে বয়ান করেছে। সুবহানাল্লাহ। হিসাব করে দেখুন, নবীজি এত দোয়া করলেন আলেম ওলামাদের জন্য, আলেমের মুহাদ্দিসের জন্য, মুফতির জন্য। হাদিস বর্ণনা করে মানুষের কাছে পুষে দেয়, চেহারা তরু তাজা রেখো। এই আশরাফুল উলুম মাদ্রাসার সাইফুল ইসলাম সাহেব হুজুরের চেহারাটা দেখেন, কাছারি বাড়ির বড় হুজুর ইমাম সাহেবের চেহারাটা দেখেন, ইমাম সাহেবের চেহারা দেখেন, কলিমুল্লাহ সাহেব হুজুর, আরো হেফজখানার যে হুজুররা আছে ওনাদের চেহারাটা দেখেন। বেতন মাত্র 8 থেকে 10,000। গতকালকে আমি ভোলায় বক্তব্য দিলাম, আমাকে দিল 18,000 টাকা হাদিয়া। কত হাদিয়া? ওনারা মাসে বেতন পায় 9,000, আমরা 1.5 ঘন্টায় 2 মাসের বেতন পকেটে। এর পূর্বে সিলেট হোসাইনিয়া মাদ্রাসা 70,000 মানুষের সামনে বক্তব্য দিলাম, 12,000 টাকা আপ ডাউন সিলেটের বিমান ভাড়া, আরো হাদিয়া 20,000, অর্থাৎ 32,000। কত হাজার? 32,000। এই যে আল্লাহর ওলি, এই ছাত্র, শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ইমামগণ, তাদের চেহারার দিকে তাকান। স্মার্ট কত, সুন্দর কত, পরিষ্কার কত, চেহারা নূরে নূরান্বিত। অপর দিকে বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল আবুল মাল। আবুল মাল কয় 4,000 কোটি ডামিশ। শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, চুল নাই, দাড়ি নাই, মাথার মধ্যে কিছু নাই। তাকাইলে ভারতের ঠাকুরও ফেল হয়ে যাবে। কিন্তু 7,000 আর 5,000 পকেটে আল্লাহর রাসূল বলেন নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ এদের চেহারা সুন্দর রেখো, চেহারায় নূরে নূরান্বিত। ঠিক কিনা বলা? আল্লাহর রাসূলের হাদিস। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হতে পারো, চেহারার দিকে তাকাইলে ভারতের ঠাকুর ফেল। এত বিশ্রী চেহারা। 5,000, 7,000, 10,000 টাকা বেতন, বেতন না, ভুল হবে, উজিফা ভাতা। চেহারা এত সুন্দর। আসল কাহিনী আজকে শুনতে পারলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন। কিয়ামত দিবস পর্যন্ত আলেমদের চেহারা তরুজতা থাকবে। বাবুনগরীর চেহারার দিকে তাকাও, চমকাইতে থাকে। মামুনুল হকের চেহারার দিকে তাকাও, বাতিল পেশাব করে দেয়। ঠিক কিনা বলা? আসতেছে আমার পরে মাহমুদুল হাসান গরমি আসবে, চেহারার দিকে তাকাও, দিল্লির দূতাবাস থরথর করে কাঁপে। ঠিক কিনা বলা? চেহারা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর। বাতা 7,000, আবুল মাল কয় 4,000 ডামিশ। 4,000 কোটিকে কি কয়? রাবিশ। রাবিশ, ডামিশ না, রাবিশ মানে কিচ্ছু না। চেহারা ছি 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 ছি, কি অবস্থা। সুদ ঘুষের সমস্ত দাগ চেহারাতে ভাসে। সেই আলেম ওলামা এত ফজিলতওয়ালা জমাতকে কি বলে? জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, তালেবান, আল কায়দা, রাজাকার, পাকিস্তানি। যে যেই দল করো, আমি মুসাফির হয়ে তোমাদের কাছে হাত জোড় করলাম। যুবক ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তোমার অধিকার আছে, তুমি যেই কোনো দল করো। বাকি যদি দল করো তাহলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু স্বাধীনতা হিসেবে উনি হক বেশি, উনার দল করো। তারপরে জিয়াউর রহমানের দল করো। এরশাদ চাচা মইরা গেছে, এর দল করে লাভ নেই। দল করো, কোনো সমস্যা নেই, কিন্তু স্মরণ রাখবা এত ফজিলতময় জমাতের সাথে যারা বেয়াদবি করবে বা করেছে, মৃত্যুর আগে মুখটা কালো হবে, শাস্তি হবে, শাস্তি হবে। ঠিক কিনা বলো? গ্যারান্টি সহ শাস্তি হবে। মৃত্যুর পরে চিরস্থায়ী আগুনে জ্বলতে হবে। বাবুনগরীর সাথে এক বেয়াদব বেয়াদবি করেছে জেলখানায়। আমার সেই বয়ান বিশাল ভাইরাল।
ডিবি পুলিশ মাহফুজুর রহমান দাড়ি টান দেয়া কয়, বাবুনগরী তোর দাড়ি ছিঁড়ে ফেলবো, মুখে পেশাব করব। বাবুনগরী কয়, আমি নবীর ওয়ারিস, সরকার যদি অন্যায় করে থাকে সরকার যে শাস্তি দিবে আইন অনুযায়ী সে শাস্তি দাও, বেয়াদবি করিস না, বেয়াদবি করবি অপমানিত হবি, লাঞ্ছিত হবে। ডিবি পুলিশ অসভ্য ছিল, ইসকনের সদস্য ছিল, ভারতের RSS এর সদস্য ছিল। সে বাবুনগরীকে বিশাল অপমান করলো। আল্লাহ পাক সহ্য করে নাই কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই আলেমের সম্পর্কে এতগুলো হাদিস বয়ান করলো, আল্লাহ রহম করো, আল্লাহ চেহারা তরুতাজা রেখো, জান্নাত তাদেরকে তালাশ করে, পিপিলিকা যাদের পক্ষে দোয়া করে, মৎস্যসমূহ যাদের মাগফিরাতের জন্য দোয়া করে, সেই আলেম নবীর নায়েব, নবীর ওয়ারিসের দাড়ি ধরে টান দিবে, ঠাট্টা করবে, বলে পেশাব করব। বাবুনগরীর অন্তর থেকে বদদোয়া বের হয়ে গেছে। 17-18 দিন পরে আল্লাহ পাকের কি খেলা দেখো, লীলা খেলা। বাবুনগরী মুক্তি পেয়ে হাটাজারিতে যুগান্তরে হেডলাইনে আসছে, এই সেই মাহফুজুর রহমান। কিরে কিরে এই সেই মানে? ভিতরে পইরা দেখি মাহফুজুর রহমান বেয়াদব ডিবি পুলিশকে তার আপন রক্তের যুবতী মেয়ে ঐশী ছুরি দিয়া জবাই করে দিয়েছে। বেয়াদবি করবা, নিজের সন্তান তোমাকে সাইজ করে দিবে। বাহিরের থেকে জঙ্গি আসতে হবে না, বাহিরের থেকে চাবাড়ি আসতে হবে না। আল্লাহ পাক তোমার ফ্যামিলির ভিতরে একজনের রগ চাড়া করে দিবে, তোমাকে সাইজ করে দিবে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস আলেম ওলামা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে, 1 নম্বর আবু জাহেল, 2 শিশু যুবক বদরের যুদ্ধে বেয়াদবকে সাইজ করে দিয়েছে। বুখারীতে আছে বাবু কতলি আবি জাহলিন, আবু জাহেলকে 2 শিশু বাচ্চা জবাই করে দিয়েছে। মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে কাব বিন আশরাফ, বুখারী শরীফে আছে বাবু কতলি কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা তার বাড়িতে গিয়ে কৌশলে গর্দান কেটে মুহাম্মদের সামনে নিয়ে আসছে, মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে। সেই বড় আবি রাফে, বাবু বুখারীতে আছে, বুখারী শরীফে বাবু কতলি আবি রাফিন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেয়াদবকে সাইজ করে দিয়েছে। মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে উবাই বিন খলফ, মুহাম্মদ নিজ হাতে বর্ষা মেরে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তাকে শেষ করে দিয়েছে। সমস্ত বেয়াদবগুলো মৃত্যুর আগে শাস্তি পেয়েছে। আদবের সাথে বলবো, যুবক ভাই দল করো, কোনো সমস্যা নাই, নায়েবে নবীদের সাথে বেয়াদবি করা যাবে না। ওই সমস্ত নেতাদের কমান্ড মানা যাবে না যারা ওপেন ইচ্ছাকৃত ছাত্র আলেম ওলামা নায়েবে নবীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের কমান্ড মানা যাবে না। খবরদার, শাস্তি হবে। আবার বলছি, শাস্তি হবে। হুজুর কেন বলতেছেন এই সমস্ত কথা? যদি না বলি আলেম ওলামা জাহান্নামে যাবে, আপনারা বেয়াদবি করে আপনারাও জাহান্নামে যাবেন। আর যদি আমি আমার হক কথাগুলো বলে দেই, আমিও জাহান্নাম থেকে মুক্ত, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল জাহান্নাম থেকে মুক্ত। ঠিক কিনা বলো? মুসলমান সব জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ পাক তৌফিক দান করুক। সুতরাং ওই ফরিদপুরের ভদ্রলোক ন্যাকসন চৌধুরীর কমান্ড মানা যাবে না। ভদ্রলোক খেলা হবে নোয়াখালী চিনে না। সামনে আমার মাহফিল আছে, আমি যাইয়া বলবো, ন্যাকসন চৌধুরী সাহেব নোয়াখালী চিনেন না? বাংলাদেশের দ্বিতীয় ধনী জেলা নোয়াখালী। বাংলাদেশের গুগলে চার্জ দেন, 10টি ধনী জেলা, 1 নম্বর ঢাকা। আমি মনে করলাম 2 নম্বর সিলেট, কয় নট। 2 নম্বর নোয়াখালী জেলা, 3 নম্বর সিলেট জেলা, 4 নম্বর চট্টগ্রাম জেলা। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুরের ধারে কাছেও নাম নাই।
এত ধনী জেলা, যেই জেলায় মোহাম্মদুল্লাহ হাফিজি, যেই জেলায় নুরুল হুদা, যেখানে নুরুল আদিব, আর যেইটা ধনী জেলা চৌধুরী কয় চিনি না নোয়াখালী। আল্লাহ কয় অপমান করলি নোয়াখালী জেলাকে। কিছুদিন পরে দেখি মির্জা সাহেবের লোকেরা বের করছে জুতা মারো তালে তালে, নেক্সন চৌধুরীর গালে গালে। তামাশা তামাশা। দুনিয়াতে আল্লাহ তোরে জুতা, আলেম ওলামাদেরটা তো বাকি আছে, এখনো স্টক আছে। কথা বুঝলেন নাই? কয় নোয়াখাইল্লা, চিন্তা করেন নোয়াখাইল্লাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে অপমান করে দিল। নেক্সন চৌধুরীর কি অপমান! আমি হতাশ, আমি হতাশ না, আশ্চর্য। আল্লাহ তোমার নবীর কথা কত সত্য। ছাত্র আলেমদেরকে নিয়ে যেই ঠাট্টা মস্কারি করবে ছাড় পাবে না। আরেক টাকলা কুষ্টিয়ার এসপি, এই মৌলবাদীরা, এই চান্দাখোর জাকাতখোরেরা, তিনটা অপশন। কি সুন্দর অপশন দেয়, অপশনের শেষ নাই। তিনটা অপশন। চুপচাপ থাকবি, কথা কইতে পারবি না, চুপচাপ থাকবি বাংলাদেশে, কথা কইতে। আর যদি থাকস, কি বলছে, হাত ভেঙে দিবে, জেলখানায় ঢুকাইয়া দিবে বললে, উল্টা পাল্টা বললে। আর যদি ভালো না লাগে পাকিস্তান। চিন্তা করেন, আলেমদেরকে বলে চুপচাপ থাকবি বাংলাদেশে। টাকলার বাচ্চা, ব্রিটিশ থেকে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়, আমার দাদা উস্তাদ মাওলানা আবুল কালাম আজাদ দিল্লিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। আমার দাদা উস্তাদ জাফর আহমদ উসমানী ঢাকাতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। টাকলার বাচ্চা, করাচিতে আমার দাদা উস্তাদ শব্বির আহমদ উসমানী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। আমরা হইলাম এই স্বাধীনতার পক্ষের শক্তি, ঠিক কিনা বলা? টাকলার বাচ্চা কয় আমাদেরকে চুপচাপ থাকতে হবে, ডাইরেক্ট জুতা পিটাই হবে। ধোলাই হবে কি হবে না? কত বড় সাহস! স্বাধীন করলো আলেম ওলামারা, ২৭,০০০ আলেম শাহাদাত বরণ করলো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই ছাত্রলীগ যুবলীগ ভাইয়েরা, ছাত্র দলের ভাইয়েরা, পাকিস্তানের জালিমদের থেকে, খান পাঠানদের জুলুম থেকে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু জিয়াউর রহমান, আরো সেক্টর কমান্ডার, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা সম্মান করি। তারা স্বাধীন করেছে। এটা তো লাস্ট একটা রাজ্যের স্বাধীনতা। টোটাল হিন্দুস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের কিছু অংশ, আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত এত বড় রাজ্য ছিল হিন্দুস্তান। সেই হিন্দুস্তান ব্রিটিশ কব্জা করেছে। ১১৬ বছর রাজত্ব করেছে ব্রিটিশ। ২০৪ বছরের বেশি সময় কব্জা করে রেখেছে। আলেম ওলামারা লড়াই শুরু করলো, স্বাধীনতার আন্দোলন, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী প্রথম ফতোয়া দিল, हिंदुस्तान के मुसलमान भाइयों, अंग्रेज के खिलाफ जिहाद फर्ज है, अंग्रेज के फौज में दाखिला ममनू है। সেনাবাহিনী, ব্রিটিশের সেনাবাহিনীতে ভর্তি হওয়া নিষিদ্ধ। ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের জন্য যুদ্ধ করা ফরজ। সেই ঘোষণার পরের থেকে টিপু সুলতান যুদ্ধে নেমে গেলেন। নওয়াব সিরাজউদ্দৌলা যুদ্ধ করলেন। মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী যুদ্ধ করলেন। শাহ ইসমাইল যুদ্ধ করলেন। লাস্ট 1857 সনের ফাইনাল যুদ্ধ। 1857 সন কে যুদ্ধ করবে? থানা ভবনকে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়া হলো। আমিরুল মুমিনিন সৈয়দুত তয়ফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি পরামর্শ নির্দিষ্ট হয়ে গেল। কাজীউল কুজ্জাত প্রধান বিচারপতি, কুতুবুল আক্তাব রশিদ আহমদ গঙ্গোহী নির্দিষ্ট হয়ে গেল। ময়দানে কমান্ডারকে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি। দুইটা ফ্রন্টে যুদ্ধ হবে, শামিলি যুদ্ধ, আম্বালা যুদ্ধ।
1857 সন শামিলের যুদ্ধ হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি ভাইস কমান্ডার, হাফেজ জামিন শহীদ আব্বালা যুদ্ধের কমান্ডার মাওলানা জাফর থানিসি, মাওলানা ইয়াহইয়া আলী, মাওলানা ইয়াকুব আলী, উস্তাজুল উলামা মাওলানা মামলুক আলী একদিকে যুদ্ধ ডিক্লার দিলেন, মাওলানা যুদ্ধ করলেন, মাওলানা দুই ফ্রন্টে যুদ্ধ, মাওলানা স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন, 3 রাজ্যে 3 মাওলানা। টাকলা এসপি কয় থাকলে চুপচাপ থাকবি, জুতা জুতা জুতা, আরো জুতো জুতা। কত বড় বদমাশ, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। টাকলা এসপি আবার কি কয়, চান্দা করে টেবিল নিয়ে বসে চান্দা খায়। কত তুচ্ছ করলো, তাচ্ছিল্য করলো। আচ্ছা, আশরাফুল উলুম বড় বাড়ির আশপাশের নিবাসী মুসল্লিয়ান কেরাম, ঠান্ডা মাথা একটু বলেন তো, কোনো মাদ্রাসার ছাত্র হুজুররা যে আপনাদের কাছ থেকে চান্দা করে কালেকশন করে নিজের পেটের জন্য, না গরিব এতিম অসহায় ছাত্রর বোর্ডিং লালন পালনের জন্য? এতিমের জন্য, অসহায় ছাত্রদের জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা, পুলিশ যত সিএনজি থেকে 20 টাকা নেয়, ট্রাক থেকে 100 টাকা নেয় এতিম পালার জন্য, অসহায় ছাত্রদের বই পুস্তক ক্রয় করে দেওয়ার জন্য। সিঙ্গাপুর অস্ট্রেলিয়া বাড়ি করে, ঠিক নেই? এত বড় ঘুষখোর আমাদেরকে কয় চান্দাখোর, ঘুষখোর। লজ্জা থাকা দরকার। আল্লাহ পাক কি শাস্তি দিল, আমরাও বদদুয়া দিছি অন্তর থেকে। গত পরশু না 3-4 দিন আগে ইনকেলাবে দেখি বান্দরের বাচ্চা বান্দর, টাকলার বাচ্চা টাকলা হাত ভাঙ্গা জোর কইরা আদালতের সামনে দাঁড়ায় রইছে। আমি কই কিরে তোর হাত ভাঙলো কে, তুই না হাত ভাঙ্গা দিবি? এখন হেডলাইনে পইরা দেখি আদালতের সামনে হাত ভাঙ্গা জোর কইরা ক্ষমা চাইতেছে। আল্লাহ কয় মুহাম্মাদের নায়েবদের সাথে ঠাট্টা করবি? কুষ্টিয়ার টাকলা এসপি আদালতের সামনে আমি আহকামুল হাকিমিন তোর হাত ভেঙ্গে গুটিয়ে তোরে পাপিষ্টের কাঠ গড়ায় দাঁড়া করাইয়া দিব। টাকলা টাকলা এত বড় সাহস! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই 5 জন বেয়াদবি করেছে তাদেরকে নবীজির জমানায় আল্লাহ পাক মৃত্যুর আগে সাইজ করে দিয়েছে। তোমাদের কাছে মুসলমান যুবক ভাই, আলেম ওলামারা চায় তোমরা তাদের সাথে একসাথে হাসরে দাঁড়াইবা, জান্নাতে চলে যাইবা। এই মোহব্বত, এই ভালোবাসা, আজকের এই মাহফিল, আজকের এই ইতিহাস, আজকের এই জজবাতি বক্তব্য যা কিছু শুধু তোমাদেরকে আল্লাহ তুমি সাক্ষী, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা সাক্ষী, কোন মাতব্বরী নাম ভাইরাল হওয়া নয়। একটাই আশা আকাঙ্ক্ষা, মুসলিম যুবক যুবতীরা আমাদের সাথে, নবীর সাথে, আবু বকর বেলালের সাথে হাসরে দাঁড়াবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর রাসূলের নায়েবদের সাথে আমরা হাসরের ময়দানে দাঁড়াবো, বিনা হিসাবে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আরে জোরে ইনশাআল্লাহ। গরম হিসাব হুজুর চলে আসছে, একটু চাটে দিতে শেষ। আমার পরিশুদ্ধ একটি ঘটনা বলছি, 40 মিনিট হুজুরকে দিয়ে দিব, বলছি কি না? আমার কয় মিনিট হয়েছে? 40 মিনিট হয়েছে, আর 30 মিনিট, 31 মিনিট, আর 5 থেকে 7 মিনিট বাস হুজুর বসছে। না না না, হুজুরে বসছে, আমরা এখন মুরব্বী হয়ে গেছি। জি চলতে থাকবে, কিন্তু যেটা বলছি ইনশাল্লাহ পুরো হবে। লাস্ট আল্লাহ রসুলের একটি হাদিস, বর্তমান জমানার প্রেক্ষাপটে একটি ঘটনা শোনাই, আমি বিদায় নিতেছি। সবাই মনোযোগ দিয়ে শুনুন। ইন্ডিয়া, পাকিস্তান, ইরানের লেখাপড়া শেষ করে 98-তে সিলেট আলিয়ার মাঠে দাওয়াত পাইলাম। ভারতের আওলাদে রসুল ফেদায়ে মিল্লত আসাদ মাদানির সাথে। আসাদ মাদানি সিলেটে আসছে। সিলেট আলিয়ার মাঠ বিশাল মাঠ, আল্লাহু আকবার, 30-35 হাজার মানুষ ভরপুর। আমাকেও বলল
আপনি বক্তব্য দেন 15 মিনিট। আসাদ মাদানী ফাদায়ে মিল্লাত যখন বক্তব্য দিতে আসছে, বক্তব্য দিবে, বক্তব্য সংক্ষিপ্ত দেওয়ার পরে বলতেছেন, বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আমি একটা হেকায়াত, একটা ঘটনা, একটা লতিফা শুনেই, আপনারা সবাই শুনেন। এর মধ্যে আমাদের জন্য সবক আছে, মোহব্বতের অনেক কিছু শিখার আছে। সবাই তাকে আছে আওলাদে রসুল কি হেকায়াত শোনাবে, কি ঘটনা শোনাবে। उन्हें आस्ते गए बोलते हैं, सिलेट के मुसलमान भाइयों, हमारे हिंदुस्तान में एक गांव है, उस गांव का नाम अनपढ़ों का गांव, जाहिलों का गांव। मेंबर भी अनपढ़ है, चेयरमैन भी अनपढ़ है, वो मजदूर भी अनपढ़ है, दुकानदार भी अनपढ़ है, सब के सब अनपढ़ है। एक अनपढ़ मजदूर फोत हो गया, लेकिन जनाजा कौन पढ़ाएगा? जनाजा पढ़ाने वाला कोई नहीं है। बोलते हैं हमारे भारतवर्षे एक ग्रामेर नाम हलो मुरुखेर ग्राम। গ্রামের নাম কি? আওলাদে রসুল আসাদ মাদানী বলতেছেন, ওই মুরুক্ষের গ্রাম, ওই মুরুক্ষের গ্রামে জানাজার নামাজ পড়াইতে কেউ পারে না। মেম্বার মূর্খ, চেয়ারম্যান মূর্খ, দোকানদার মূর্খ, কৃষক মূর্খ। একজন কৃষক মারা গেছে, জানাজাকে পড়াবে কেউ পারে না। পড়ছে নি বিপদে, আধা ঘন্টা 40 মিনিট অতিবাহিত হয়ে গেল, জানাজাকে পড়াবে। মূর্খ হলো যুবকদের মধ্যে কিছু চালাক থাকে। একজন দাঁড়ায় বলতেছে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এইভাবে যদি চুপচাপ বসে থাকেন লাশটা গলে যাবে, পচে যাবে। চলেন মেইন রোডে যাই, মেইন রোডে যায় লাশ নিয়ে দাঁড়ায় থাকি। স্কুলের হেডমাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর, যে কোনো একজন আসলে আমরা বলবো আমাদের জানাজাটা পড়ায়া দেন। 2-1 জন পাওয়া যাবে, গ্রামের ভিতরে বসে থাকলে তার পাওয়া যাবে না। এদিকে দেখান, ঠিক নেই, কেউ পাওয়া যাবে না। সবাই বললো, বাহ বাহ, তুই তো মূর্খ হইল, তোর বুদ্ধি আছে রে। নিয়ে গেছে মেইন রোডে। মেইন রোডে নিয়ে যাওয়ার পরে 30-40 মিনিট অতিবাহিত হয়ে গেল, না কেউ আসে না। হঠাৎ করে দেখে আওলাদে রসুল বলে, अचानक देखा, अचानक क्या देखा, साइकिल पर एक बंदा आ रहा है, पैंट शर्ट पहना हुआ, मुंह में तो दाढ़ी है और टोपी भी है, लेकिन मौलवी लगता नहीं। लगता तो आदमी है, अनपढ़ है, लेकिन दाढ़ी भी है, तालीम याफ्ता होगा। একজন মানুষ আসতেছে, হুজুর তো না, প্যান্ট শার্ট পরা, কিন্তু শিক্ষিত হবে, সাবধারি আছে, মাথায় টুপি আছে, সুবহানাল্লাহ। আসছে, ভাইজান ভাইজান আপনার পরিচয়? কয় আমি ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ সদস্য, মেট্রিক পাস, পুলিশের চাকরি পেয়েছে। ব্রিটিশ গভর্নমেন্টের সময় হিন্দু মুসলমানরা চাকরি পাইতো না, নিম্নমানের চাকরি পাইতো, বড় চাকরি পাইতো না। পুলিশ ভাই উপকার করো, আমাদের মুরুক্ষের গ্রামের একজন মুরুক্ষ মারা গেছে, জানাজা পড়াইতে পারি না, তুমি কি জানাজা পারো? হ্যাঁ, আমি ছোটবেলায় 3 বছর আশরাফুল উলুম সেতু বাঙ্গায় নুরানি পড়ছি। কথার কথা, 3 বছর পড়ছে, আমি জানাজা পারি। আচ্ছা ঠিক আছে, রেডি জানাজা, আল্লাহু আকবার, জানাজা শেষ, আমাকে বিদায় দাও, সবাই খুশি। ওই চালাক, ওই যে যুবক যে বলছিল মেন রোডে নিয়ে যাও, সে বলতেছে, পুলিশ ভাই জানাজা তো পড়াইয়া দিছ, আমার গ্রামের সবাই মূর্খ, লাশ কবরে রাখে কিভাবে এটাও জানে না, একটু আমাদের সাথে আসো, লাশটা রাইখা দাফন করে দিয়ে যাও। দৌড়ছে সবাই, ঠিক আছে চলো। গেছে, যায়া কবরে নামছে, নাইমা দেখে সত্য কবর খোদাই করছে, ক্যাবলা ঠিক করে নেই, মূর্খ তো, কথা বুঝেন না, ভিতরে ক্যাবলা ঠিক করে নেই। বেড়ায় ক্যাবলা টেবলা ঠিক করছে, লাশটা নামাইতেছিল, ডান পাশে একজন, বাম পাশে একজন, মাঝখানে পুলিশ। উবুত হইছে, ডাইরেক্ট তো লাশ রাখা যায় না, একটু নত হইতে হয়, রুকু হইতে হয়। উবুত হওয়ার সাথে শার্টের পকেটে আইডি কার্ড ছিল বা গেট পাস ছিল, অফিসে ঢুকার গেট পাস, কবরে পড়ে গেছে। কবর টবর দেওয়া শেষ, সবাই ধন্যবাদ দিল, পুলিশ চলে গেছে অফিসে। 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। গেটম্যান ছিল হিন্দু বলতেছে, মুসলমান ভাই আজকে 1.5 ঘন্টা দেরি করলি, তোকে যদি আমি ঢুকতে দেই, ব্রিটিশ বড় স্যার আমারও চাকরি খাবে, তোর চাকরি তো নাই, ঢুকতে দিব না।
কয় ভাই হিন্দু ভাই তুইও ভাই আমিও ভাই, আমরা চাকরি করি, একটু ঢুকতে দে। দেরি হয়ে গেছে, ধর্মীয় অনুষ্ঠানে গেছিলাম। ধর্মীয় অনুষ্ঠান বললে সবাই একটু ছাড় দেয়, ঠিক আছে ধর্মীয় অনুষ্ঠানে গেছে, আচ্ছা ঠিক আছে আজকে দেরি করছে, সামনে আর তোরা ছাড় দিব না, গেট পাস দেখা। গেট পাসের জন্য বুক পকেটে হাত দিছে, হাত দিয়া দেখে গেট পাস নাই। হায় হায়, বিপদের উপরে আওলাদে রসুল বলে এক চीख मारा, अल्लाह दूसरों को फायदा के लिए किया, अपना नुकसान हो गया। অন্যের উপকার করতে গেছি, নিজের ক্ষতি হয়ে গেল। চাকরি শেষ, 7 জন ছেলে সন্তান, স্ত্রী সহ, প্রত্যেকে টাকা কামাই করবো, সব শেষ। কোথায় গেল গেট পাসটা, কোথায় গেল? ওহো, মুরুক্ষের গ্রামের মুরুক্ষের লাশ কবরে নামাইতে গেলাম, উবুদ হয়েছিলাম, সেখানে হয়তো শার্টের পকেট থেকে কাট পড়ে গেছে। আবার দৌড় দিছে, আসছে, আসার পরে কয় মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনাদের উপকার করলাম, ধন্যবাদ দিলা, বাহবা দিলা, এখন আমার উপকার করো। কি হয়েছে পুলিশ ভাই? আমার কাঠ তো কবরে পড়ে গেছে। এই জলদি কোদাল্ল বেল চালো। মাটি সরাইলো, চাটাই সরাইলো, 1 বাঁশ 2 বাঁশ 3টা বাঁশ সরাইলো। সরানোর পরে পুলিশ ভিতরে নামছে, নাই মা কাঠ তালাশ করতেছে। নিচের দিকে তাকায়া দেখে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাকায়া দেখে 1.5 ঘন্টা আগে যেই মুরুক্ষের গ্রামের কৃষকের লাশ নিজ হাতে পুলিশ কবরে রাখছে, জান্নাতের কয়েক হাজার আইটেমের ফুল দ্বারা সিনাটা সাজানো। পুলিশ চিৎকার করল, আল্লাহ, পুলিশের চাকরি লাথিমার, চাকরি দরকার নাই। এই লোক যে আমল করে এত সম্মানিত হয়েছে, আমিও সেই আমল করব। আমিও সেই আমল করব। কাঠ কোথায়? কাঠটা ভালো করে তালাশ করে দেখে কপালের উপরে কে বা কাহারা সাজাইয়া রাখছে। কাঠটা পকেটে নিছে, শরীর কাঁপতেছে। 1টা বাঁশ 2টা বাঁশ 3টা বাঁশ দিছে। 3টা বাঁশ দেওয়ার পরে 3টা বাঁশ দেওয়ার উপরে উঠছে। চেয়ারম্যান কয় কাঁপতেছেন কেন? আমি যা দেখছি তুমি দেখো নাই। কি দেখছো? কয় পরে ঘুমু। আগে বলো এই মৃত্যু ব্যক্তির কোন ওয়ারিশ জীবিত আছে কিনা? চেয়ারম্যান বলল হ্যাঁ জীবিত আছে, একটা মেয়ে আছে। গেছে মেয়ের কাছে, যা বলতেছে তোমার আব্বুর আমি জানাজার নামাজ পড়াইছি, লাশ কবরে রাখছি, তুমি পর্দার ভিতরে থেকে আমার উত্তর দাও। তোমার আব্বু কি আমল করেছে, তুমি কি দেখেছো, একটু আমার কাছে বলো। আমি তো দেখলাম তোমার আব্বুর সিনাটা ফুল দ্বারা সাজানো, এত সম্মান কেন? ঘরের থেকে আওয়াজ আসতেছে, চাচা যান, আমার আব্বুকে আমি আমল করতে দেখি নাই। কৃষক ছিল, হাল চাষ করত, কিন্তু একটা কাজ দেখছি, প্রতিদিন মাগরিবের আগে আসতো, আসার পরে অজু করত, অজু করার পরে খুব ভালো করে হাত পাও ধুইত, 3 রাকাত নামাজ পড়তো। নামাজ পড়ার পরে আমাদের তাকে দেখেন, ওই যে তাক একখানা বই আছে, বই না কোরআন শরীফ, বই না কোরআন শরীফ, কোরআন শরীফ বলতে পারে না, ওই বইটা হাতে নিত, হাতে নিয়ে আব্বু চুম্মা খাইতো, চোখে লাগাইতো, বুকে লাগাইতো, আর বলতো अल्लाह का कलाम है, जो लिखा हुआ है सच्चा है, सब के सब ठीक है, पूरा का पूरा ठीक है, शक नहीं शुबा नहीं, हमारा ईमान है, जो लिखा हुआ है सब पर अमल करना जरूरी है। সত্যায়ন করতো, এটা আল্লাহর কোরআন, সত্য, কোনো সন্দেহ নেই, আমাদের ইমান, এটার উপরে আমল করা ইমানি দায়িত্ব। এই যে মোহব্বত ছিল, ভালোবাসা ছিল, করতে পারতো না, চুম্মা খাইতো। আওলাদে রাসূল বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, আলেম হও, নায়েবে নবী হয়ে নবীর সাথে জান্নাতে যাইবা। যদি আলেম না হতে পারো তাহলে হাফেজ ছাত্র হও, নূরের ফেরেশতারা ছাত্র বিছাইয়া দিবে। তাও যদি না হতে পারো মুঈনান সাহায্যকারী হও, সাহায্যকারী হিসাবে আলেমের সাথে জান্নাতে যাইবা। টাকা পয়সা নাই, সাহায্যকারীও না, তাহলে মুহাব্বতকারী হও, অন্তর থেকে কোরআনকে ভালোবাসো, ছাত্রকে ভালোবাসো, কৃষক ভালোবাসছে। যদি তাও না হতে পারো, আল্লাহু আকবার, নবীজি বলেন ওলা তাকুন খামিসা, পঞ্চম হইও না, আলেমকে ঘৃণাকারী হইও না, অর্থাৎ নেক্সন চৌধুরী হইও না, টাকলা
এসপি হইও না, নৌফেল হইও না, যত নাস্তিক মুরতাদ আছে আর আর ওই যে নাস্তিক সুমন আছে, সুমনের মতন হইও না। যদি পঞ্চম হও জাহান্নাম জাহান্নাম, ঠিক কিনা বলা? শুধু মুহাব্বত করছে কোরআন শরীফকে, মৃত্যুবরণ করতে দেরি হাজারো আইটেমের ফুল দ্বারা জান্নাতের সাজাইয়া দিয়েছে। ধন্য ফিরোজ আলম, ধন্য বড় মিয়া, ধন্য আশরাফুল উলুম বড় বাড়ি, ধন্য। আলেম যদি না হও, ছাত্র হলো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো, মোহাব্বত করেছো, মাহমুদ গনবী স্টেজে উপস্থিত, আরো বড় বড় আলেম ওলামারা বক্তব্য দিয়েছে। হাসরের ময়দানে আমি সাক্ষী দিব, আল্লাহ মোহাব্বত করার কারণে তাদেরকে রাসূলের সাথে হাসরে দাঁড়া করায় দাও। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আলেম হওয়ার তৌফিক দিও, ছাত্র হওয়ার তৌফিক দিও, সাহায্যকারী হওয়ার তৌফিক দিও, मोहब्बतकारी हवार तौफीक दियो, घृणाकारी থেকে रक्षा करो। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शिर्क एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है। শিয়াল কুকুরের মতন 100 বছর বেঁচে থাকবেন, লাভ নাই, কোনো লাভ নাই। সিংহের মতন হুঙ্কার দিয়ে একদিন যদি বাঁচতে পারেন, কবি টিপু সুলতান বলে 100 বছর জীবনের চেয়ে একদিনের জীবনটা হবে উত্তম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একজন উঠবেন না।